وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. أو كما قال الله تعالى في كلامه المجيد. عن أبي هريرة رضي الله تعالى عنه وعن تميم الداري رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قيل لمن؟ وفي رواية قلنا لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين، وفي رواية ولأئمة المؤمنين وعامتهم، أو كما قال النبي صلى الله عليه وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল কারীমের দরবারে যিনি আমাদেরকে খুব পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে শাওয়ালের দ্বিতীয় জুমআয় জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। ভবানীপুর মাইজমা হক্কানি জামে মসজিদে বিগত দিনগুলোর মতো আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহে আমরা ধারাবাহিক বেশ কিছু আলোচনা করা এবং শোনা দুইটাই আমাদের হয়ে আসছিল। আমরা আলোচনাগুলো শুনতেছিলাম, মাঝখানে রমজান, ঈদ, লম্বা একটা গ্যাপ চলে গেছে। এর মধ্যে রমজান বিষয়ে, ঈদ বিষয়ে, সাদকায়ে ফিতরের বিষয়ে আলোচনা হয়েছে। বিগত দিনেও ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে যে কথাগুলোকে আবার তাকরার করবো, পুনরাবৃত্তি করবো, রিপিট করবো, যে আলোচনাগুলোর কথাগুলো ধারাবাহিক আলোচনার মধ্যে কথাগুলো চলে আসছে। তো আজকের বিষয় যেটা, বিষয়বস্তুটা হচ্ছে ইসলামে মানব অধিকার। ইসলাম মানুষকে অধিকার কি পরিমাণ দিয়েছে, না অধিকার থেকে বঞ্চিত রাখছে। অল্প সময় হয়তো লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে না, তারপরেও সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই জন্য আমি প্রথমে কালামুল্লাহ থেকে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতকে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 8 শ্রেণীর মানুষের অধিকার সম্পর্কে, তাদের সঙ্গে আমাদের ব্যবহার আচার কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। এবং আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান সত্তা, আল্লাহ তাআলার একত্ববাদের, রুবুবিয়্যাতের হক আদায় করার জন্য বান্দাকে একমাত্র তার ইবাদত করার কথা বলছে।
আছে বিখ্যাত সাহাবী, যিনি অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনাকারী রাবী, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আপাতত তিনটা কিতাবের রেফারেন্সে এই হাদিসটা এসেছে, আর অন্যান্য কিতাবের মধ্যেও থাকতে পারে। এবং কোরআনে কারিমের আরো দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াত কারিমাগুলো এবং হাদিসটাকে সামনে রেখে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সামনে বলা হবে, আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টিকর্তা, যেটাকে আরবিতে বলা হয় খালিক, যিনি সৃষ্টিকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে বারবার এই কথাটা বলেছেন। যেমন সূরা ৩ এর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি। সূরাতুল আর-রহমানের মধ্যে খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সূরাতুন নিসা শুরুতে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে গোটা মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই তিনটা আয়াত কারিমা আমি বললাম অনুবাদ সহ, তরজমা সহ। এই তিনটা আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদেরকে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন। এখানে মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম যত ধরনের সম্প্রদায় আছে পৃথিবীতে, আহলে কিতাব, ইহুদি, নাসারা, নাস্তিক, এছাড়া আরো যত ধর্ম আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত না, সকল ধর্মের, সকল মতাদর্শের, সকল মন মানসিকতার, মাইন্ডের, চেতনার লোকদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে আপনাকে মুসলমান জাতি সম্প্রদায়কে সৃষ্টি করেননি, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম বিশেষ করে তথ্য প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে। এখান থেকে একটা কথা বলবো ছুটে গেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আজকে কালিমা লাগানো করা হচ্ছে, কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে এই প্রযুক্তিকে যদি প্রশ্ন করা হয়, শ্রেষ্ঠ মানবকে এই প্রযুক্তিগুলো এক বাক্যে নিঃসন্দেহে সংশয়, সন্দেহ, দ্বিধাহীন চিত্তে এই কথা ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মহামানব। এটা তাদের বক্তব্য। যারা যে সকল নাস্তিক, ইহুদি, খ্রিস্টান যারা এগুলো আবিষ্কার করেছে, তাদের আবিষ্কৃত প্রযুক্তি বা যন্ত্র সভ্যতা এই কথাই বলে। তো এখান থেকে যেটা বুঝে আসে, যদি প্রশ্ন করা হয় এদেরকে, অনেকে প্রশ্ন করেছে যে পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা বলতে কেউ আছে কিনা, তখন এই প্রযুক্তি যে উত্তর দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাত, আসমান, জমিন, পৃথিবী, লৌহ সাগর, কলম
স্রষ্টা মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাদের তৈরি প্রযুক্তি, তাদের